রমজানুল মুবারকের শেষ দশকের যেই ভেজুর রাত্রিগুলো আছে সেগুলোতে কি করব, কোন কাজটি আমরা করতে পারি, সে বিষয়ে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি নির্দেশনা আছে আমরা সেদিকে একটু লক্ষ্য করি। পবিত্র বুখারী শরীফের মধ্যে এই হাদিস কেন আনা হয়েছে, যে হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম তাহাররু লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। এই হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে রমজানের শেষ দশকের ভেজুর রাতগুলোতে শবে কদর তালাশ করো। অর্থাৎ রমজানুল মুবারকের একেবারে শেষ সময়ে, শেষ দশকে যখন আমরা চলে আসছি, তখন আমরা অন্যান্য ইবাদতের পাশাপাশি আর কি কি কাজ করতে পারি সেই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে এই শেষ 10 দিনের মধ্যে যেই ভেজুর রাত্রিগুলো আছে সেই ভেজুর রাত্রিতে তোমরা রাত জেগে ইবাদত করো, শবে কদর তালাশ করো। এখন ভেজুর রাত্রি কোনগুলি সেগুলো আরেকটু সহজ করে যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানতে পারি যে 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজানের রাত, এই রাতগুলো হলো ভেজুর রাত। তো এই ভেজুর রাতে আমরা বেশি বেশি ইবাদত করব, শবে কদর তালাশ করব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদেশ আমাদেরকে হাদিস শরীফের মধ্যেও দিয়েছেন। সেজন্য রমজানুল মুবারকের শেষ দশকের রাত্রিগুলোতে আমরা অবশ্যই ইবাদত করব, পাশাপাশি ভেজুর রাত যেগুলো আছে সেগুলোতে আমরা বেশি বেশি শবে কদর তালাশ করব, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব। মহান আল্লাহ আমাদের সকলকে যাতে আমাদের শবে কদর নসিব হয় সে তৌফিক দান করুন।